ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 অল শিফট ম্যাথ ক্লাস 27 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/6/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 26টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একজন খুচরো বিক্রেতা চিহ্নিত মূল্যের ওপর 22% ছাড় দেয়। 780 টাকা ক্রয় মূল্য একটা পণ্যের চিহ্নিত মূল্য কত হওয়া উচিত যাতে কিনা 26% তার লাভ হয়। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে তোমার সিপিটা কত বলে দিয়েছে এখান থেকে না 780। আমি বললাম মার্ক প্রাইসটা হচ্ছে আমার এখান থেকে এক্স। এখন এর ওপর 22% ছাড় দিচ্ছে, মানে এসপি কত হবে এখানে আমাদের না এক্সের ওপর হবে এখান থেকে আমাদের 78 বাই হচ্ছে 100। আর এখান থেকে আমাদের বলে দিয়েছে 26% লাভ, তার মানে এখান থেকে এসপি কত পাবো আমরা এখান থেকে 780, তার ওপর হচ্ছে এখান থেকে 126 বাই হচ্ছে 100। এখন এই এসপি আর এই এসপি দুটো সমান এখান থেকে, তাহলে এক্স ইন্টু 78/100 সমান 780 ইন্টু হচ্ছে 126 বাই হচ্ছে 100। এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 10, এই শূন্য এখান থেকে কাটে, এই শূন্য এখান থেকে কাটে, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে 1260। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 5টা সংখ্যার যোগফল বলছে এত, প্রদত্ত দুটো সংখ্যার গড় বলছে এত, তৃতীয় সংখ্যাটির এটা গড় না এটা মান হবে, কারণ তৃতীয় সংখ্যা বলছে যখন মান হবে 102 হলে বাকি দুটো সংখ্যার গড় কত। দেখো প্রথম দুটো সংখ্যা সাপোজ A1 A2, এদের সমষ্টি কত 77 ইন্টু 2 মানে 154। থার্ড সংখ্যাটা মানে A3 কত এখান থেকে না 102, তাহলে তিনটে সমষ্টি কত A1 প্লাস A2 প্লাস A3 কত হচ্ছে এখান থেকে না 256 হচ্ছে। তাহলে এখান থেকে বাকি পড়ে আছে A4 আর হচ্ছে A5, চতুর্থ আর পঞ্চম সংখ্যা, এই দুটো সমষ্টি কত না 655 থেকে 256 আমাদের এখানে বাদ দিতে হবে। বাই আমরা যদি 2 করি তবে আমরা পাবো এখান থেকে গড়টা পাবো। তাহলে এখানে পাচ্ছি আমি 9, 5 একে 6, 9 পাচ্ছি 2 একে 3, 3, তাহলে বাই 2 মানে 19 দুগুণ হচ্ছে 38, 1 9 মানে 199.5। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 14 মিটার লম্বা একটা উল্লম্ব কাঠির ওপর 5 মিটার লম্বা ছায়া পড়ে। একই সময় একটি টাওয়ার মাটিতে 40.5 মিটার লম্বা ছায়া পড়ে। টাওয়ারটার উচ্চতা কত। দেখো এটা কাটি তার ছায়া, এটা হচ্ছে কত না 14 মিটার আর ছায়াটা কত না 5 মিটার। একইভাবে একটা টাওয়ার তার ছায়া বলছে কত না 40.5, তার হাইটটা বার করতে হবে। কিছুই না, হাইট বাই এর যে ছায়াটা আছে বা শ্যাডোটা আছে, এর হাইট বাই শ্যাডো দুটো রেশিওটা কী হবে না সেম করে দেবো আমরা। h/40.5 সমান 14 বাই হচ্ছে এখান থেকে 5, তাহলে এইচ এর মানটা কত হচ্ছে এখান থেকে না 14 ইন্টু 445 বাই হচ্ছে 10, তলায় হচ্ছে এখানে 5 গেল হচ্ছে আমরা 5 আসছে 40, 5 লং হচ্ছে এখান থেকে 45, তো ওখানে গুণটা করতে হবে 89 ইন্টু 14 মানে 9 14 126 6 হাজার হচ্ছে 12, 8 14 112 আর 12তে 124, মানে এখানে পাচ্ছি আমি 124.6। এটাই হচ্ছে আমার ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 16 দ্বারা বিভাজ্য। দেখো 16 দ্বারা ভাগ দিতে গেলে কী হতে হয়, 4টে ডিজিট কিন্তু আমার এখানে ভাগ যেতে হয়। এখন 4টে ডিজিট চেক করা মানে তো পুরোটাই চেক করা হয়ে যাচ্ছে। তো আমি এক কাজ করি, দেখো 16 মধ্যে কিছু নেই তো 8 তো আছেই, 8 ইন্টু 2, তাহলে 8 মানে কী হবে না 3টে ডিজিট যাবে। তো আগে আমি এটা চেক করে দেখি। দেখো 4 আসছে 32 এখান থেকে, তো এটা তো হচ্ছে না। তারপর দেখো এখানে 8 2 16, এটা তো যাচ্ছে না। আর 8 64, এটাও যাচ্ছে না। দেখো আর 7 56 24, এটা চলে যাচ্ছে, মানে 1584 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে যদি এই সমীকরণ এবং এই সমীকরণ দুটোর বীজ যদি একই হয় তাহলে নিম্নের কোনটা সত্য নয় বলেছে। তুমি ধরলাম এখানে দেখো আলফা বিটা হচ্ছে দুটো সমীকরণের বীজ, তাহলে প্রথমটার ক্ষেত্রে কী আছে আলফা বিটার মান হচ্ছে এখান থেকে -3, আর আলফা বিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2, আর পরটা থেকে কী পাচ্ছি আলফা বিটার মান হচ্ছে এখান থেকে -b/a, আর আলফা বিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা c/a। এখন মানগুলোকে সমান করে দাও, -b/a ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 3, তাহলে এখানে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3a, আর c/এর মান পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2a। আচ্ছা, এবার আমি চেক করি। প্রথমটা দেখো 4a যেরকম থাক, 2b দেখো 2b মানে হচ্ছে 2 ইন্টু 3a, c মানে কত এখান থেকে না 2a, তাহলে 4 2 6 -6 মানে 0, তো মানে ঠিকই আছে, এটা সত্য নয় বলতে পারবো না। a মাইনাস b, a এটা থাক, b হচ্ছে কত এখান থেকে -3a, c মানে হচ্ছে কত না 2a, 2a 3a যোগ করলে হয় 3a, -3a মানে 0, মানে এটাও ঠিক আছে, মানে এটাও তো হবে না তাহলে। আচ্ছা, পরটা দেখি আমি 4a সমান 2c মানে হচ্ছে 2 ইন্টু 2a মানে 4a, 2b মানে 2 ইন্টু 3 মানে 6a। দেখো 10a এপারে
আর এপারে হচ্ছে 4a, তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু হওয়া উচিত, কিন্তু এখানে দেওয়া আছে কি ইকুয়াল, তাহলে এটাই কিন্তু সত্য নয়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে একজন মানুষ তার মাসিক বেতনের 74% বাড়ি ভাড়ায় ব্যয় করে, যদি প্রতি মাসে সে পরিবহনের জন্য এত টাকা, মুদিখানার জন্য এত টাকা এবং বাকি এত টাকা সঞ্চয় করে, তার মাসিক বেতন কত? তো ধরলাম এখানে তার মাসিক বেতন হচ্ছে এখান থেকে আমি ধরলাম এক্স, তাহলে এখান থেকে খরচা করছে কত না 74x বাই হচ্ছে 100 প্লাস 385 হচ্ছে পরিবহনে যাচ্ছে, মুদিখানায় যাচ্ছে 2725, আর বাকি 621টা সঞ্চয় সবটা মিলিয়ে তার কিন্তু বেতন। এখন এটা আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 26x বাই হচ্ছে 100, আর এইগুলোকে যোগ করতে হবে 5 5 10, আর একে হচ্ছে এখানে 11 1 হাতে রয়েছে আমাদের এখানে 1, 8 2 10 2 12, আর একে হচ্ছে 13 3 হাতে রয়েছে 1, 3 2 5 5 3 7 10 10, আর 6 16, আর একে হচ্ছে এখানে 17 7 হাতে রয়েছে 1, 2 1 3, ঠিক আছে। তো এটা আমাদের কত যায় এখান থেকে 3731 ইন্টু 100 বাই 26, দুই দিকে আলো হচ্ছে আমরা 50 বাই হচ্ছে 13 দিয়ে যাই কিনা দেখি, 13 দুগুণে 26 তো হচ্ছে 113, 8 13 হচ্ছে 104, 7 13 হচ্ছে 91, তো যাচ্ছে এটা 0 5 7 35 5 3 143 14350, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2 8 এবং 12 চতুর্থ সমানুপাতের সাথে 9 এবং 4-এর মধ্য সমানুপাতির অনুপাতটা কত? ঠিক আছে, চতুর্থ সমানুপাত বা অনুপাত আছে অসুবিধা নেই, তো সমানুপাত হবে এটা, সমানুপাতের সাথে। আচ্ছা কী হবে এখান থেকে 2/8 সমান 12/x হচ্ছে এখানে আমাদের চতুর্থ সমানুপাতটা। তো এখান থেকে 2x এর মানটা পাচ্ছি এখানে আমরা 96, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 48, আর এখানে বলছে কি না 9 আর 4-এর মধ্য সমান মানে কত না √36, মানে পাচ্ছি এখান থেকে আমরা 6, তাহলে 48:6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8:1, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী 5 সপ্তাহ ধরে মুদিখানার জন্য এত টাকা খরচা করেছে, বলছে প্রতি সপ্তাহে গড়ে তার কত খরচ হয়? 300, 200 হচ্ছে 500, আর 4 হচ্ছে 900 আর 6 কত হচ্ছে এখান থেকে 1500, তাহলে 1500কে আমরা 5 দিয়ে ভাগ করছি, মানে পাচ্ছি এখান থেকে আমরা 300 পাচ্ছি, অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ABC একাই একটা কাজ 11, 33 এবং 48 দিনে করতে পারে, তারা সকলেই একসাথে কাজ শুরু করেছে, কিন্তু এ দুদিন পরে চলে গিয়েছিল, বাকি কাজটা কদিনে সম্পন্ন হয়? তাহলে এ একটা কাজ করতে পারে 11 দিনে, বি কাজটা করতে পারে এখান থেকে 33 দিনে, আর সি করতে পারে এখান থেকে 48 দিনে। লসাগুলো পাচ্ছি এখান থেকে আমরা 11 × 3, আর এখান থেকে পাবো হচ্ছে আমরা 16, 3 16 হচ্ছে 48, আর হচ্ছে 11তে পাচ্ছি কিন্তু 528, এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্কের পরিমাণটা। তো এখান থেকে আমি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 48, এখানে পাচ্ছি আমি হচ্ছে 16, আর এখানে পাচ্ছি হচ্ছে আমার 11, ঠিক আছে। তো দেখো দুদিন তো কাজ করেছে, দুদিনে কতটা হয়েছে, দুদিনে ABC কতটা কাজ করে আগে আমরা দেখিনি, A + B + C কতটা কাজ করেছে, 2 × 48 × 16 প্লাস হচ্ছে 11, 16 11তে পাচ্ছি কিন্তু আমরা 27, 48 27 পাচ্ছি আমরা 7 8 15 5 হাতে হচ্ছে 1 7, মানে এখানে পাচ্ছি আমি 150 ইউনিট। তাহলে কাজ পড়ে আছে কত, 528 থেকে 150 চলে গেছে, তাহলে এখানে 8 পড়ে আছে, আর এখানে আমাদের 37 পড়ে আছে, মানে 378 পড়ে আছে, 52, ঠিক আছে। এখন এই কাজটা কে করবে, দেখো এ তো চলে গেছে, তাহলে এখানে বি আর সি মিলিতভাবে করবে, সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে না 378 পড়ে আছে, তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না 16, আর হচ্ছে এখান থেকে 11, তো এখান থেকে 378 বাই হচ্ছে 27, 27কে 1 দিয়ে যাচ্ছে 108 পাচ্ছি, এখান থেকে আমরা 4 দিয়ে যাই, তাহলে এখান থেকে 14 দিন লাগবে বাকি কাজটা শেষ করতে, অপশান সি। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে, যদি তার খরচ এত হয় তার আয় কত? দেখো এটা মানে কি বোঝায় না 40/100, 20 দিয়ে গেল হচ্ছে আমরা এখান থেকে 2/5, তার মানে যদি 5 টাকা তার ইনকাম হয়, তার সেভিংস কত 2 টাকা, তার মানে তার খরচ কত এখান থেকে না 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 3, এখন এই 3-এর মানটা দেওয়া আছে এখান থেকে 360, তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে 120, তাহলে তার ইনকাম কত, ইনকাম মানে কোনটা আমার দরকার এখান থেকে না 5-এর মানটা দরকার, তাহলে 120 × 5 সমান কত হচ্ছে এখান থেকে না 600 টাকা, 600 হচ্ছে তার কিন্তু এখানে তার আয়, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন বিক্রেতা তার পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 64% বেশি স্থির করে, তার উপর 25% ছাড় দেয়, এরপরে লাভ বা ক্ষতি শতাংশ কত? সাপোজ ধরলাম আমার জিনিসটার কেনা দাম হচ্ছে এখান থেকে 100,
এমআরপি বা এমপি কত এখান থেকে না 164, তার ওপর আমি 25% ছাড় দিচ্ছি, তাহলে আমার এখান থেকে এসপিটা কত হবে 164 ওপর হচ্ছে 75/100, মানে 25 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 3, এখানে কাটলে হচ্ছে আমার 4, 4, 1, তার মানে 1, 2, 3, এটা হচ্ছে আমার এসপি। তাহলে আলটিমেট আমার লাভই তো হচ্ছে, কত লাভ হচ্ছে না 23 টাকা লাভ হচ্ছে 100-র ওপর, তার মানে এখানে 23% হচ্ছে এখানে আমাদের লাভের হার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে এখানে প্রথম ডিস্ট্রিবিউশনে বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো আমরা আগে এখান থেকে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করবো। 110 থেকে 60 হচ্ছে এখান থেকে 16, 160 থেকে 210 এটা হচ্ছে আমাদের এখান থেকে 15, 210 থেকে 260 এটা হচ্ছে এখান থেকে 31, 260 থেকে 310 এটা হচ্ছে এখান থেকে 24, 310 থেকে 360 এটা হচ্ছে 38। তাহলে এখান থেকে সিএফটা কী হবে না 16 হবে, 16 15 যোগ করলে হয় 31, 31 যোগ করলে 62, এটা করলে হচ্ছে 86, এটা করলে হচ্ছে এখান থেকে 14 4 12 124। তো এইটা হচ্ছে আমার এখান থেকে এন। এখন আমাদের n/2টা হিসাব করতে হবে, 124/2 62। এখন 62কে ক্রস করছে কোন ফ্রিকোয়েন্সিটা, এই যে সিএফটা আমার বেরিয়েছে বা n/2 বা সিএফ যাই বলো না কেন, এইটাকে ক্রস করছে কোন ফ্রিকোয়েন্সি। দেখো 62 এক্স্যাক্ট কিন্তু 210 থেকে 260-এর মধ্যে আছে, কিন্তু ক্রস করছে কোনটাতে, এইটাতে। তাহলে আমাদের কিন্তু মিডিয়ান ক্লাস কোনটা হবে 260 থেকে 310, ঠিক আছে। এইটাকে আমাদের ক্রস করছে ধরতে হবে সবসময়। তাহলে আমাদের ফর্মুলা কি, এল প্লাস এল না, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু হচ্ছে এখানে এইচ। এর হচ্ছে এখানে যে মিডিয়ান ক্লাসটা ধরেছি আমি তার লোয়ার লিমিট যেটা হচ্ছে 260, প্লাস n/2 কত এখান থেকে না 62, সিএফ কত এখান থেকে এটাও 62, এফটা কত এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত না 24, ঠিক আছে। আচ্ছা ইন্টু হচ্ছে এখানে কত হচ্ছে না, এখানে হচ্ছে আমাদের এইচটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে কত 60, মানে 40, 10 হচ্ছে এখান থেকে 50, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে পাচ্ছি আমরা কত, তো এখান থেকে দেখো উপরটা তো 0 হয়ে গেল, সিএফটা হচ্ছে তার আগেরটা, ঠিক আছে। মানে যখনই আমরা যেটাতে নেবো n/2 তার আগেরটা হচ্ছে আমার এখানে সিএফটা নিতে হবে। আর তো এখানে দেখো এই পার্টটা তো পুরো 0, তার মানে 260ই হচ্ছে কিন্তু এখানে আমাদের মিডিয়ান। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে যে এই পর্যবেক্ষণগুলো বলছে মধ্যমা নির্ণয় বা মিডিয়ান নির্ণয় করতে হবে। তো সবার আগে আমাদের এটাকে ছোটো থেকে বড় করে সাজাতে হবে। তো সবার আগে ছোটো কোনটা 21, তারপর হচ্ছে এখান থেকে 26, তারপর এখান থেকে 3-এর কোটাতে দেখতে পাচ্ছি 35, 36, 37, 38, 37, 38। নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের 40-এর কোটাতে 49, 50-এর কোটাতে কিছু নেই, 66 আছে এখানে 66। নেক্সট হচ্ছে 71, 73, 73। তো এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে মাঝখানে কে আছে 38 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এত এত এত, তো বলছে এটার ক্ষেত্রফল কত হবে। সবার আগে দেখো এখানে অতিভুজ কোনটা বলো তো, অতিভুজ নিশ্চয়ই তো এটাই হবে, কারণ এইগুলোর থেকে প্রত্যেকটা ছোট, এটাও ছোট এটাও ছোট। তাহলে x মাইনাস 18-এর স্কোয়ার প্লাস x মাইনাস 25 তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের x², ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যখন করবো কী করবো আমরা, হাফ ইন্টু x মাইনাস 18 x মাইনাস 25, এইটা তো করতে হবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমাদের ভাঙতে একটু হবে মনে হচ্ছে, কিছু করার নেই। x² মাইনাস, তাহলে এখানে পাচ্ছি আমি 36x প্লাস 324 প্লাস এখানে পাচ্ছি আমি x² মাইনাস 50x প্লাস 625 ইকুয়াল হচ্ছে x², একটা এখান থেকে কাটে, এখানে পাচ্ছি আমি x² মাইনাস 86x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 5 4 9, 2 2 4, আর এখান থেকে 6 দিনে হচ্ছে 9, 949। তোমাদের এটা 949টাকে এখানে ফ্যাক্টর করতে হবে। আচ্ছা 949টাকে আমি ফ্যাক্টর করবো, তাহলে ক্ষেত্রফলটা কী হবে এমনিতে আমার, ক্ষেত্রফল কিন্তু হবে হাফ ইন্টু x মাইনাস 18 ইন্টু x মাইনাস 25। তো 949, তো এটা তো 2 3 তো যাবে না, 9ও তো হচ্ছে না, 11 দিয়ে না যাচ্ছে না, 13 দিয়ে দেখি আমরা এখান থেকে 7 13 91, 91 3 9 দেখো যাচ্ছে এটা 73, আর হচ্ছে এখান থেকে 13, তাহলে এখান থেকে পাচ্ছি আমি x মাইনাস 73, সরি আর হচ্ছে এক্স মাইনাস 13। দেখো এখান থেকে 13টা নিতে পারবো না, কারণ এখান থেকে মাইনাস 18 করা মানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে আমাদের একমাত্র হবে কি এখান থেকে না এক্স সমান সমান 73, এই মানটা নেবো। তাহলে হাফ ইন্টু 73 মাইনাস 18 মানে কত হচ্ছে এখান থেকে আমাদের 55 হচ্ছে, 55 18 63 73, ঠিক আছে। আর এখান থেকে 25 বিয়োগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না 8 2 3 4, তাহলে এখানে পাচ্ছি আমরা 48 পাচ্ছি,
কালো পাচ্ছি এখানে 24, দেখো 5 4 0 আসছে না লাস্টে একটা, তার মানে কত হবে এখান থেকে 1320 হবে। 5 120 0, 12 5 120, 12তে 132, ঠিকই আছে। তো 1320 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্রাক বলছে এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি এবং পরবর্তী এত কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করলে গড় গতি কত? তাহলে অ্যাভারেজ স্পিড কী হয় এখান থেকে? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে এখান থেকে 44। টাইমটা কত? 80 বাই হচ্ছে 44, আর এখানে পাচ্ছি আমি 44 বাই হচ্ছে 9। তাহলে এখানে পাচ্ছি আমি 124 পাচ্ছি। এখানে কত পাচ্ছি আমরা? এটা 40। এখানে পাচ্ছি আমরা 2 প্লাস 44 বাই হচ্ছে 9। তাহলে 9 দুগুণে 18, তাহলে এখানে পাচ্ছি আমি 9টা উপরে চলে যাচ্ছে, 9 দুগুণে 18 আর 40 পাচ্ছি এখান থেকে আমরা 62। 62 দিয়ে কালো পাচ্ছি আমাদের থেকে 2, তবে 9 দুগুণে হচ্ছে এখান থেকে 18 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমার গড় গতি। পরের প্রশ্ন, দুটো অনুরূপ ত্রিভুজের বলছে দুটো সংশ্লিষ্ট বাহুর দৈর্ঘ্য অনুপাত যদি এত হয় তাহলে উল্লেখিত দুটো ত্রিভুজের ক্ষেত্রের অনুপাত কত হবে? সোজা আছে, Δ1 আর Δ2 কী হয় সবসময়? অনুরূপ যে বাহুগুলো আছে তাদের অনুপাতের বর্গের সাথে সমান হয়, তবে 9/1 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি 81:1, এটা হচ্ছে ক্ষেত্রফলের রেশিও, অপশান সি। পরের প্রশ্ন, 4টে কলম 5টা পেন্সিলের দাম এত, 3টে কলম ছোটো পেন্সিলের দাম হচ্ছে এত, 4টে কলম ছোটো পেন্সিলের দাম কত আমাদের এখান থেকে বার করতে হবে। 4টে পেন আর হচ্ছে 5টা পেন্সিলকে বঞ্চ আমি এখান থেকে সি দিয়ে লিখছি, তো সুবিধা হবে 193। আর এখান থেকে 3টে কলম আর 6টা পেন্সিলের দাম হচ্ছে এখান থেকে 165। তো এখান থেকে আমাদের 4টে কলম আর হচ্ছে এখান থেকে 6টা পেন্সিলের দামটা বার করতে হবে। তো সবার আগে এক কাজ করি, 3 দিয়ে এটাকে আমি গুণ করে দিই আর এইটাকে আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? দেখো এখানে আসছে 12, এখানে আসছে 12, আমি আর লিখছি না, ঠিক আছে, বিয়োগ করতে হবে। এখানে কত পাচ্ছি আমরা? এখান থেকে 3 5 হচ্ছে 15, আর এখানে পাচ্ছি আমি 4 6 24, মানে এখান থেকে পাচ্ছি আমি 9C, ঠিক আছে। আর এই গুণটা করে পাচ্ছি আমি 3 3 9, 3 57, মানে 579। আর এখানে পাচ্ছি আমি 4 5 20 0, হাতে 2, 4 64, আর 2 হচ্ছে এখান থেকে 66, 660। তা থেকে 579 বিয়োগ হয়ে যাবে, কত হবে এখান থেকে? না 1 হবে। আর এখানে পাচ্ছি আমি সাথে 8 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে 8196 মানটা, তাহলে সির মানটা কত হচ্ছে এখান থেকে? 9। একটু ক্যালকুলেশন মুখে করতে হবে, কারণ পরীক্ষা হলে এমনিতেই অনেকটা করতে হচ্ছে। তো 3p প্লাস এখানে কত হচ্ছে না 6 লং হচ্ছে এখান থেকে 54, 165, এটা এবারে গিয়ে বিয়োগ করলে পির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা? 111 বাই হচ্ছে 3, 3 থেকে 9, 3 7 হচ্ছে 21, 37। তাহলে 4 ইন্টু পি মানে 4 ইন্টু 37 প্লাস 6c মানে 6 ইন্টু 9, 4 7 হচ্ছে 28, 8 2 3 4 12 দিয়ে 14, 148, আর হচ্ছে এখান থেকে 54, মানে এখানে পাচ্ছি আমি 202, এটা হচ্ছে আমার মোট দাম। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে সংখ্যার অনুপাত হচ্ছে এত, লসাগু বলেছে এত, তো গসাগু কত হবে এখান থেকে? তো এখান থেকে কী হচ্ছে? এটা হচ্ছে আমাদের 5x, এটা হচ্ছে আমার 4x, এটা হচ্ছে এখান থেকে আমাদের 3x। তাহলে লসাগু কী হবে? না 5 4x ইন্টু হচ্ছে 3, 4 5 20 দিনে হচ্ছে 60x ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 4980। 0 0 কাটে, তাহলে এক্সের মানে কত পাচ্ছি এখান থেকে আমরা? 6 8 হচ্ছে 48, 1 3 মানে 3, মানে 83। এখন দেখো এদের মধ্যে একমাত্র মিল কি আছে না এক্স আছে, যেটাই হচ্ছে এখানে HCF, যার মান অলরেডি বেরিয়ে গেছে 83, অপশান বি। পরের প্রশ্ন, যদি একটা সংখ্যার এত % অন্য সংখ্যার 5-এর সাথে সমান হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত? ধরলাম একটা হচ্ছে এক্স, আরটা হচ্ছে ওয়াই, তাহলে এক্সের 38/100 ইকুয়াল টু ওয়াইয়ের 5/19, ঠিক আছে। তো এটাই বলেছে আমাদের কি x/y কত হবে। তাহলে এখান থেকে 5 ইন্টু 100 বাই হচ্ছে 9 ইন্টু 38, 2 দিয়ে কালো আছে, এখানে আমরা 50 পাচ্ছি, এখানে হচ্ছে 19, তাহলে এখানে পাচ্ছি আমি 250, আর তলায় হচ্ছে 171 হচ্ছে গুণ করে, তাহলে 250/171, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলেছে দেখো গুণ করতে হবে, দেখো গুণ কি করতে হবে আদৌ? 1 আর 9 গুণ করলে কত হয়? জাস্ট ইউনিটটা দেখো গুণ করলে কত হয় না 9 আসছে, তাই একমাত্র 9 কোনটাতে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জিতেশ একটা জিনিস 11% লোকসানে বিক্রি করেছে, যদি সে 5% কম দামে কিনে এত টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 20% লাভ হতো, জিনিসটার ক্রয় মূল্য কত? সাপোজ সিপি হচ্ছে এখানে আমাদের 100, তাহলে প্রথমে আমি 11% আমার লোকসান হয়েছে, মানে কত হচ্ছে? এসপি আমার এখান থেকে 89 হয়েছে। এখন যদি তার 5% কমে কিনতো, মানে যদি তার সিপিটা হতো 95, তবে এত টাকা দামে বেশি করে বিক্রি করলে তার লাভ হতো 20%, তখন এসপিটা কত হতো? 95-এর ওপর হচ্ছে 120/100, শূন্য কাটে এখান থেকে, 5 বারং 60-এর শূন্য, হাতে রয়েছে 6, 9 বারং 108, আর 6 হচ্ছে 114, শূন্যটা তো কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে 114। এই যে এসপির মধ্যে যে ডিফারেন্সটা হলো,
কত হলো 11 আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা কত না 25 পাচ্ছি। তাহলে এটার মানই দেওয়া আছে এখান থেকে 739, যেটা আমাদের বলেছে যে দাম বেশি দামে বিক্রি করলে লাভ হতো। ঠিক আছে, তাহলে 25-এর মানটা হচ্ছে আমার হচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে আমার এখান থেকে তাহলে 100-র মানটা কত হবে। তো দেখো 25 থেকে 100 থেকে 4 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি এটাকেও 4 দিয়ে গুণ করে দেবো। 4 লং 36, 6, 3, 3, 4, 12, 3, 15, 5, 1, 28, 1, 29, 2956, যেটা হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সামান্তরিকের ক্ষেত্র নির্ণয় করে যার ভূমি এত উচ্চতা এত। তো আমরা কী করি, ভূমির সাথে উচ্চতাটাকে গুণ করে দিই, তাহলেই তো হয়ে যায়। ভূমির সাথে উচ্চতাকে আমরা গুণ করি, তাহলে গুণটা করো এখান থেকে। তা কত পাচ্ছি এখান থেকে আমরা 3x² মাইনাস এখানে পাচ্ছি আমরা 15xy, এখানে পাচ্ছি আমি 5xy প্লাস এখানে পাচ্ছি আমি 25y², এখানে পাচ্ছি আমি 4x, এখানে পাচ্ছি আমি 20y। তাহলে এখান থেকে একটু যোগ বিয়োগ করে নিই আমরা 3x², তারপরে দেখো 25y², 15 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 20 পাচ্ছি এখান থেকে xy, আর এখান থেকে পাচ্ছি আমরা 4x মাইনাস 20y, যেটা আমাদের কোনটাতে আছে অপশান 3x² মাইনাস 25 প্লাস 25y²। তো এটা তো আমাদের প্রথমটাতেই আছে, তাই না? তো এইটাতে আছে, অপশান এতে রয়েছে, অপশান এতে এটা রয়েছে। নেক্সট চলো কী বলছে এখানে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ তির্যক উচ্চতা এত এত 7 সেমি এবং 25 সেমি, অর্থাৎ আর এর মানটা দিয়ে দিয়েছে এখান থেকে এত, আর এলটা দিয়েছে এখান থেকে এত। শঙ্কুর আয়তন কী হবে 1/3 πr²h, তাহলে এইচটা কত হয় এখান থেকে √L² মাইনাস r², মানে এখান থেকে 625 মাইনাস 49 মানে 576, যা রুট করলে পাচ্ছি কিন্তু আমরা 24 পাচ্ছি। তাহলে 1/3 ইন্টু 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 7 ইন্টু 7, এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24। 7 7 কাটে, 3 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 8, 8 22 হচ্ছে 176 ইন্টু হচ্ছে 7, 6 7 42 2, হাতে হচ্ছে 4, 7 7 119, আর 4 হচ্ছে 123, 1232। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তিনটি সংখ্যার অনুপাত কত এত এত এত, বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যার মধ্যে অন্তর যদি এত হয় তাহলে বৃহত্তম সংখ্যাটা কত। তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর হচ্ছে এই একটা সংখ্যা। 5-এর 20, 8-এর 16, আর হচ্ছে এখান থেকে 8-এর 14। তো দেখো লসও করলে কত হয় না 2 ইন্টু 2, 20 মানে হচ্ছে 4 ইন্টু 5 তো হবে 16, মানে এখান থেকে আরও দুটো 2 নেবো, আর ইন্টু হচ্ছে 7, এইটা হচ্ছে আমার লসাগু। তাহলে এইটাকে দিয়ে প্রত্যেকটাকে আমাকে আগে গুণ করতে হবে। যখনই গুণ করবো দেখো 20 20 তো কেটে যাবে, 5-এর 20, হ্যাঁ, তখন তো 20 20 কেটে যাবে, মানে এই পোর্শনটা কাটবে, থাকবে কোনটা 4 7 হচ্ছে 28, তাহলে 28 5-এ কত হবে এখান থেকে না 140 হবে। যখন এর সাথে গুণ করবো 16টা কাটবে, মানে 4টে 2 কাটবে, তাহলে 5 7 35 থাকবে, 35 আর 8-এ কত হচ্ছে এখান থেকে, আমি মনে হচ্ছে আমরা রাখি, কাটাকুটি যাবে আর একটু। আচ্ছা 14, মানে এই 14টাই আছে, তাহলে কত করে থাকছে এখান থেকে 4 8 5 40, 40 ইন্টু হচ্ছে এখান থেকে 8। তো 4 দিয়ে তো কাটাকুটি যায়, 4 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 35 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে 35 ইন্টু 2 হচ্ছে, 4 দিয়ে কাটা হচ্ছে 2 মানে 80 পাচ্ছি এখান থেকে, তাহলে 35 ইস্টু পাচ্ছি এখান থেকে আমরা 70 ইস্টু হচ্ছে 80, 5 দিয়ে কাটাকুটি যায় এখান থেকে 7, 5 14 5 16। তাহলে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, মানে এখানে 7 আর 16 গ্যাপটা কত 9, এর মানটা দেওয়া আছে এখান থেকে 9 = 54, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 6, তাহলে বৃহত্তমর মানটা কত হবে না 16-র মানটা কত হবে এখান থেকে না 16 ইন্টু 6 সমান পাচ্ছি কত এখান থেকে আমরা 96 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নৌকার প্রতিকূলে এত কিমি যেতে এত সময় লাগে, স্থির জলে নৌকার গতি স্রোতের গতি অনুপাত এত, প্রতিকূলে এত অনুকূলে এত, যেতে নৌকাটার আনুমানিক কত সময় লাগবে আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, নৌকার এটা হচ্ছে ধরলাম 9x ধরলাম, আর স্রোত ধরলাম এখান থেকে আমাদের 8x, তাহলে প্রতিকূলে যাচ্ছে 32.2 মানে 322/10, প্রতিকূলে মানে কিন্তু এখান থেকে আমাদের 9x মাইনাস 8x এর বিয়োগ হচ্ছে 76 মিনিট, মানে এটাকে আমাদের 60 দিয়ে ভাগ করে অবশ্যই এটাকে আমাদের এতে আনতে হবে, ঘন্টায় আনতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এটা শূন্য কাটে এখান থেকে 76 দিয়ে তো যায় না, 2 দিয়ে করা হয় 38, 2 দিয়ে করা হয় 3, আচ্ছা এইটা কি যায় 2 দিয়ে কাটলে হয়, আচ্ছা 38 দিয়ে 76 38 9, 38 9 গুণ করলে কত হচ্ছে এখানে 8 নং 72, 2 7 3 নং 27, 7 না এটা যাচ্ছে না, 2 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে 19 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 161,
8×9 = 133, 60 যাচ্ছে না, তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 161 × 3 বাই হচ্ছে এইটা 483 বাই হচ্ছে 19, না গেলে আর কি করা যাবে। আচ্ছা, তো দেখো কী হবে এবারে, প্রতিকূলে বলছে 44.9, প্রতিকূল মানে হচ্ছে এখানে আমাদের 44.9 হচ্ছে ডিস্টেন্স, প্রতিকূল মানে হচ্ছে বিয়োগ মানে এক্সের মানটা এখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে অনুকূল মানে 57.8, এখানে কত হচ্ছে না আমাদের এখানে 17x এর মানটা, তাহলে এখান থেকে 1/x এর মানটা পাচ্ছি 44.9 পাচ্ছি এখান থেকে, আর এটা হবে 17 দিয়ে যায় কি এটা 17 দুগুণে হচ্ছে 34, 3 7 হচ্ছে 51, যাবে 51, 4 7 হচ্ছে 68 মানে 0.4, আর 1/x মানে হচ্ছে 19/483, আর এই গুণটা করে পাচ্ছি আমি 9 4 13 3 হাজার হচ্ছে 1, 47 জায়গায় হচ্ছে 48 মানে 48.3, মানে তলায় একটা 10 আছে, তার মানে 1.9, সাবধানে করলে কিন্তু মিলে যাবে, প্রথম দিকে মনে ছিল হয়তো যদি ভুল হতে পারে, তো 1.9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, 2527-এর সাথে কোন ক্ষমতা সংখ্যা গুণ করতে হয় কিনা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আচ্ছা, সবার আগে তোমাকে এটা ভেঙে দেখতে হবে এর মধ্যে কী কী আছে। 7 2 9, 9 5 14 2 16, তো এটা 4 আর 11, 4 আর 12, তো এটা 11 দিয়েও যায় না, 7 দিয়ে কি যায়, 3 7 21, হ্যাঁ এটা তো যাবে, 3 7 হচ্ছে এখান থেকে 21 মানে 4 2 6 7 42, 7 1 7, দেখো এইটা তো আবার একটা স্কোয়ার, কার না 19-এর স্কোয়ার, তাহলে একটা 7 গুণ করলে কিন্তু পুরো সংখ্যাটা কিন্তু আমার এখানে পূর্ণবর্গ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে, অপশান সি। নেক্সট চলো, রবার্ট, ক্রিস এবং জেরেমি বলছে 10 14 এবং 21 দিন এটা কাজ করতে পারে, তারা তিনজনই একসাথে কাজ শুরু করেছিল। রবার্ট 5 দিন পরে কাজ ছেড়ে চলে যায়, ক্রিস কাজ শেষ হবার মাত্র 2 দিন আগে চলে যায়, কাজটা শেষ করতে মোট কদিন সময় লেগেছিল। তাহলে রবার্ট হচ্ছে 10 দিনে, ক্রিস হচ্ছে এখান থেকে 14 দিনে, আর জেরেমি হচ্ছে এখান থেকে 21 দিনে। তো লসগু করি এখান থেকে আমরা 2 × 5 × হচ্ছে 7 × হচ্ছে 3, 5 7 35, আর 6 হচ্ছে এখান থেকে 210, তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 21, 14 এখানে পাচ্ছি আমি 14 14 7 মানে 15 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে 21 মানে এখানে পড়ে থাকছে কত না 10 পড়ে থাকছে, ঠিক আছে। দেখো আমি ধরলাম যে সাপোজ সব থেকে বেস্ট হচ্ছে ধরে নিই যে এক্স দিনে কাজটা আমার শেষ হয়েছিল, ঠিক আছে। তো দেখো রবার্ট কিন্তু 5 দিন পরে চলে গেছে, তার মানে রবার্ট কিন্তু 5 দিন কাজ করেছে, তার মানে রবার্ট কাজ করেছে 5 × 21, ঠিক আছে। আচ্ছা, ক্রিস কাজ শেষ হওয়ার মাত্র 2 দিন আগে, ক্রিস, তো দেখো এক্স যদি কাজ, তাহলে এক্স -2 দিন কাজ করেছে কিনা ক্রিস, ইন্টু হচ্ছে 15, আর যেরম কিন্তু পুরো যা ছিল এক্স দিন ধরেই কাজ করেছে, সমান সমান কত না 210, 5 × 21 105, এখান থেকে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 105ই পাচ্ছি, আর এখান থেকে গুণ করে পাচ্ছি আমরা কত 15x, আর এখানে 10x মানে 25x, মাইনাস কত এখান থেকে 30 পাচ্ছি এখান থেকে আমরা, তাই 30 আর 15 হচ্ছে 135, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 135 বাই হচ্ছে 25, তো এখান থেকে দেখো 5 পজিশন হচ্ছে এখান থেকে 125 যাচ্ছে, 1.0 5.4 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে 60 সেমি, 45 সেমি এবং 75 সেমি ভবিষ্যতের সমকোণী ত্রিভুজকে 60 সেমি বাহু ধরে ঘুরিয়ে একটা শঙ্কু তৈরি করা হয়, এইভাবে গঠিত শঙ্কুর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো আমরা উপরটাকে বঞ্চ 60 ধরি, আর এইটাকে হচ্ছে আমাদের 45, আর এটা হচ্ছে আমার 75, এখন আমি এইটাকে ধরে তো ঘোরাচ্ছি, এটাতে ঘোরাচ্ছি মানে আমরা বো করে ঘুরছে, এই বরাবর ঘুরছে, তো যখন ঘুরবে তখন কিন্তু শঙ্কু তৈরি হয়ে যাবে, এরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাওয়া মানে কিন্তু এই যে 8টা কিন্তু এখানে হয়ে যাবে কত আমাদের এখানে 45, এইচটা কিন্তু এখানে হয়ে যাবে কত আমাদের 60, আর এখানে এলটা কত হবে, এখানে আমাদের এলটা হবে 75। এখন কি চাইছে, বক্রতলার ক্ষেত্রফল মানে পাই আর এল, পায়ের মানটা বাদ দাও, আর এর মানটা কত হচ্ছে এখানে 45 × হচ্ছে 75, এই গুণটা আমাকে করতে হবে, 45 আর হচ্ছে 5 হচ্ছে 225, 225 আর হচ্ছে 15 মানে 5 15 করতে হবে 5 7 30, 37 7 3 33, 3375 পাই, এটা হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, বার্ষিক 12% সহজ সুদের হারে বিনিয়োগ করলে 3 বছর পর কোনো টাকা হচ্ছে এত টাকা, প্রদত্ত সময়কালের জন্য সহজ সুদের পরিমাণটা নির্ণয় করো। তো আমি ধরলাম দেখো 100 টাকা হচ্ছে আমার এখানে সহজ সুদের পরিমাণটা পাবো, আমি ধরলাম 100 টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল, তাহলে 100 টাকাটা 12% হারে 3 বছরে বাই 100 মানে 36 হচ্ছে এখান থেকে সুদ, সবটা মিলিয়ে কত হচ্ছে এখানে 136 হচ্ছে, যার মান এখান থেকে 8500 দেওয়া আছে। তো
তাহলে আমাদের এখান থেকে 36 মানটা বার করতে হবে। তাহলে 85 ইন্টু 100 এইভাবে রাখি, তাহলে সুবিধা হবে 136 ইন্টু হচ্ছে 36। তো এটা 17 দিয়ে কাটে, 17 5 85, 17 8 হচ্ছে এইটা, 4 দিয়ে কাটা হচ্ছে আমাদেরকে 4 লং 36, 4 2 দিয়ে কাটা হচ্ছে এখানে 25, 5 সঙ্গে হচ্ছে 125 ইন্টু হচ্ছে 9, 5 হচ্ছে 5, 4 108, 4 হচ্ছে 112। তো এখানে কত পাচ্ছি আমরা? 1125 পাচ্ছি। তো এখান থেকে আমরা ঠিক করলাম তো নাকি? কারণ এখানে অপশানে তো সব এটা দ্বিগুণ আছে, আমি একটা বার চেক করে নিই। 100 টাকা হচ্ছে এখানে আমাদের হচ্ছে ক্যাপিটালটা, তাহলে 100 ইন্টু 12 ইন্টু 3/100 করে পাচ্ছি 36, 136 মানে 850, তাহলে 85 ইন্টু হচ্ছে 100 136। সর্বাধিক আলো পাচ্ছি এখানে 5, 17 8 হচ্ছে এইটা ইন্টু 36 মান বার করতে হবে। 4 দিয়ে কালো পাচ্ছি কিন্তু, আচ্ছা এইটা তো 50 হবে, সরি দেখে নিও, একটু ভুল করেছি এটা আমি। তাহলে জাস্ট ইন্টু এর সাথে 2 করে দাও, তাহলে কত পাচ্ছি কিন্তু আমরা 2250, মানে অ্যান্সার কত হচ্ছে এখানে অপশান সি। ঠিক আছে, এটা একটা সিলি মিস্টেক হয়ে গেছে, ইন্টু 2 হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরীক্ষা হলে যদি আমি দেখো ভুল হচ্ছে 1125, তো এটার মাল্টিপল যেখানে আছে না সেখানে অ্যান্সার করে দেবে, হয়তো কোনো একটা জায়গায় ভুল হয়েছে, বাট এইটা তো আসাই উচিত, কোনো ভুল হয়নি এই জায়গাতে, কিন্তু এই জায়গাটা আমি যখন কেটে 25 রেখেছিলাম বলে আমাদের একটা 2 কম আসছিল। লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, বার্ষিক কত শতাংশ সুদের হারে 1000 টাকা 1 বছর 6 মাসে 1728 টাকা হয় যখন সুদটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে করা হয়। তো দেখো 1 বছর 6 মাস মানে কি 6 মাস 6 মাস 6 মাস করে 3টে টার্ম, তাহলে পি এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, পি হচ্ছে এখানে আমাদের 1000, এটা হচ্ছে আমাদের 1728, এইটাকে আমি মাথায় কিউব আকারে সাজাই, তাহলে এটা হচ্ছে 10-এর কিউব, এটা হচ্ছে আমার এখান থেকে 12-র কিউব, তার মানে টাকাটা কিন্তু 10 টাকা থেকে হচ্ছে 12 টাকা, তার মানে 2 টাকার সুদ হচ্ছে 10-এর ওপর, তাহলে 100-র ওপর কত হচ্ছে 20% হচ্ছে কিন্তু আমাদের এখানে 100-র ওপর সুদ, মানে এমনিতে আমার সুদের হারটা, কিন্তু এটা আমি করছি কিন্তু অর্ধবার্ষিক হারে, তার মানে 20% ইকুয়াল টু হচ্ছে R/2, তাহলে আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না 40%, তাহলে বার্ষিক কত হবে, বার্ষিক কিন্তু এখানে আমাদের অপশান ডি 40%। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কত হলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসিল করো পরে পাঠগুলোর জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।